তমা মির্জা আছেন ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে, কিন্তু ব্যক্তিজীবনের শূন্যতা স্পষ্ট। রায়হান রাফির সঙ্গে সম্পর্কের গুঞ্জন এখন কেবল অতীত। নতুন কাজের প্রস্তুতি চলছে, তবে ঘোষণা আসেনি। বললেন ডানা আছে কিন্তু উঠতে পারছি না। হঠাৎ বৃষ্টির মতো কেউ এলে হয়তো বিয়েও করবেন, এই অপেক্ষায় একাই হাঁটছেন তমা। নাচ দিয়ে যাত্রা শুরু, এরপর ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন বড় পর্দার শক্তিশালী অভিনেত্রী হিসেবে। তমা মির্জা এখন শুধুই সিনেমার মানুষ। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জিতেছেন সমালোচক আর দর্শকদের ভালোবাসা। দাগি আর আমলনামা, এই দুটি সাম্প্রতিক কাজ দিয়েই আরও এক ধাপ উপরে উঠেছেন তমা। বলছেন, এই কাজগুলো আমাকে অনেকটা বদলে দিয়েছে, নিজের প্রতি একটা বিশ্বাস এসেছে। তবে অভিনয়ে প্রশংসা কুড়ালেও তোমার ব্যক্তি জীবনে যেন এখন খানিক শূন্যতা। প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক সব নিয়ে খোলামেলা বলছেন এক সাম্প্রতিক সাক্ষাৎকারে। রায়হান রাফির সঙ্গে সম্পর্কের গুঞ্জন একসময় ঢালিউডে হট টপিক ছিল। একসঙ্গে পারিবারিক আয়োজনে যাওয়া, জন্মদিনে বিশেষ পোস্ট, সবই ছিল সেই আভাসের প্রমাণ। কিন্তু সেই সম্পর্ক এখন আর নেই। তমা সাফ বললেন, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই। তবে এসবকে তমা ছন্দপতন মনে করেন না, বরং সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। তার ভাষায় জীবনের পথে অনেক আসে, কেউ থাকে, কেউ যায়। তবে প্রেম বারবার আসতে পারে, কিন্তু এখন জীবনে এমন কেউ নেই যে তাকে নিয়ে সংসার ভাববো। তবে হঠাৎ যদি কারো মধ্যে সেই ভালোবাসা পাই, তাহলে হয়তো বিয়ে করেই ফেলবো। এই মুহূর্তে নতুন কোনো সিনেমার শুটিং নেই তমা। সময় দিচ্ছেন নিজেকে, পরিবারকে, সিনেমা দেখার ব্যস্ত রাখছেন মন। রান্না করেন, গান শোনেন, বই পড়েন। তবে সবচেয়ে বেশি ভালো লাগে একা থাকতে। বলেন, চা হাতে নিয়ে ঘরের ভেতরে হাঁটি, ভাবি জীবনে কি ভুল করেছি, কিভাবে শুধরানো যেত। তোমার ক্যারিয়ারে এখন নতুন মোড় নিয়েছে। খাঁচার ভেতর অচিন পাখি, সুরঙ্গ, ফ্রাইডে, 7 নম্বর ফ্লোর, সবকটি কাজই নিজেকে ভেঙে করেছেন। নতুনভাবে দর্শকের সামনে হাজির হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার অপেক্ষা অঞ্জন দত্তের 2 বন্ধু সিরিজের মুক্তির। নতুন সিনেমার ঘোষণা না এলেও আসার কথা দিয়েছেন তমা নিজেই। যা আসবে দারুণ কিছুই আসবে। তমা মির্জার গল্পটা তাই শুধু একজন অভিনেত্রীর নয়, বরং এক সংগ্রামী নারীর, যিনি নিজেকে খুঁজে চলেছেন প্রতিনিয়ত, একাকিত্বে আলো খুঁজে বের করার মতোই।